আসসালামু আলাইকুম। এইচএসসি ২০২৬ সালের পরীক্ষার্থীরা, তোমাদের এইচএসসি ২০২৬ সালের টেস্ট পরীক্ষার গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ ইতিমধ্যেই করে দিয়েছে শিক্ষা বোর্ড। টেস্ট পরীক্ষার নোটিশে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় কিন্তু উল্লেখ করা আছে এবং কিছু বিষয় নির্দেশনা দেওয়া আছে। সেই নির্দেশনাগুলো আজকে আমরা জানবো। যে নির্দেশনাগুলো না জানলে তুমি তোমার এইচএসসি মূল বোর্ড পরীক্ষায় না বসতেও পারো। তার মানে এই নির্দেশনা না মানলে তোমাকে এইচএসসি মূল বোর্ড পরীক্ষায় বসতে দিবে না শিক্ষা বোর্ড। তো চলো আমরা জেনে আসি এইচএসসি ২০২৬ সালের টেস্ট পরীক্ষার নতুন কিছু নিয়ম। শিক্ষা বোর্ডের নির্দেশ অনুযায়ী এইচএসসি ২০২৬ টেস্ট কিংবা নির্বাচনী পরীক্ষায় সকল শিক্ষার্থীকে অবশ্যই অংশগ্রহণ করতে হবে। অন্যথায় এইচএসসি ২০২৬ পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ ও বোর্ড পরীক্ষার সুযোগ দেওয়া হবে না। অর্থাৎ ২০২৬ সালের টেস্ট পরীক্ষায় যদি অংশগ্রহণ কেউ না করে, তাকে ফর্ম ফিল আপ করতেও দেওয়া হবে না এবং বোর্ড পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে না। এটা শিক্ষা বোর্ডের নির্দেশ। এরপর শিক্ষা বোর্ডের নির্দেশ অনুযায়ী আরো কিছু কিন্তু তারা বলে দিয়েছে যে এইচএসসি ২০২৬ টেস্ট কিংবা নির্বাচনী পরীক্ষায় সকল শিক্ষার্থী অংশগ্রহণ বাধ্যতামূলক। সকল শিক্ষার্থীর অংশগ্রহণ বাধ্যতামূলক। প্রত্যেক শিক্ষার্থীকে এইচএসসি টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং এইচএসসি টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করে তাকে অবশ্যই পাশ করতে হবে। যদি পাশ না করে, কৃতকার্য না হয়, তাহলে তাকে বোর্ড পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করতে দেওয়া হবে না। এইচএসসি ২০২৬ পরীক্ষার চূড়ান্ত ফর্ম ফিল আপ করার জন্য নির্বাচনী পরীক্ষায় কৃতকার্য হওয়া আবশ্যক। অবশ্যই পাশ করতে হবে নির্বাচনী পরীক্ষায় কিংবা টেস্ট পরীক্ষা, যেটাই তোমরা বলো না কেন। টেস্ট পরীক্ষায় তোমাকে পাশ করতেই হবে। ভালো রেজাল্টের দরকার নেই, তবে পাশ করা আবশ্যক। এরপর আসি, লিখিত অংশ ও নৈবিত্তিক অংশে কিন্তু তোমাদের আলাদা আলাদাভাবে পাশ করতে হবে। বোর্ড পরীক্ষায় যেমন পাস, ঠিক এইবার টেস্ট পরীক্ষায় ঠিক ওইভাবেই পাস করা লাগবে। অন্যথায় তোমাকে ফেল হিসেবে গণ্য করা হবে। প্রথম পত্র ও দ্বিতীয় পত্র তোমার হচ্ছে ইংরেজি, তোমার বাংলা এবং ইংরেজি প্রথম পত্র ও দ্বিতীয় পত্র একসাথে পাস ফেল নির্ণয় করা হবে। অর্থাৎ বাংলা প্রথম পত্র ও দ্বিতীয় পত্র তোমাকে একসাথে মিলে যদি তুমি ৬৬ পাও ২০০ নম্বরের ভিতরে, তাহলে তোমাকে পাস হিসেবে গণ্য করা হবে, কৃতকার্য হিসেবে গণ্য করা হবে। এরপর ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ না করলেও ফেল হিসেবে বিবেচনা করা হবে। ধরো তুমি ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করলে না, যেটাকে প্র্যাকটিক্যাল পরীক্ষা বলা হয়, প্র্যাকটিক্যাল পরীক্ষায় যদি অংশগ্রহণ না করো, সেটাও কিন্তু তোমাকে ফেল হিসেবে বিবেচনা করা হবে। কারণ প্র্যাকটিক্যাল পরীক্ষাও কিন্তু পরীক্ষা, এটা কিন্তু হেলায় ফেলায় দেওয়ার কোনো বিষয় না। লিখিত অংশে তোমাদেরকে ২০২৬ সালের টেস্ট পরীক্ষায় পাশ করতে হলে ৭০ নম্বর, যেসব যেসব সাবজেক্টে ৭০ নম্বর লিখিত অংশ আছে, সৃজনশীল ৭০ নম্বরের, ওইসব সাবজেক্টের ৭০ নম্বরের ভিতরে ২৩ নম্বর পাওয়া আবশ্যক পাশ করতে গেলে লিখিত অংশে। এবং যেসব সাবজেক্টে, যেমন সায়েন্সের সাবজেক্টে তোমার প্র্যাকটিক্যাল যে সমস্ত সাবজেক্ট আছে ৫০ নম্বরের পরীক্ষা হবে, ওই ৫০ নম্বরের ভিতরে ১৭ নম্বর পেতে হবে, না হলে কিন্তু লিখিত অংশে পাশ হবে না। নৈর্বৃত্তিক অংশ, যেটাকে এমসিকিউ অংশ বলা হয়, নৈর্বৃত্তিক অংশ, সেখানে ৩০টা টিক থাকবে। ৩০ নম্বরের ভিতর অবশ্যই ১০টা টিক তোমাকে পারতে হবে। ১০ নম্বর অবশ্যই পাইতে হবে যদি তুমি কৃতকার্য হিসেবে গণ্য হতে চাও, অর্থাৎ পাশ করতে চাও এমসিকিউতে। নৈর্বৃত্তিক অংশে যে সমস্ত যে সমস্ত সাবজেক্টে ২৫টা টিক আসবে, ওই সমস্ত সাবজেক্টে ২৫টার ভিতরে তোমাকে ৮টা টিক খাটাইতে হবে। অর্থাৎ ৮ মার্ক না পাইলে তুমি ফেল হিসেবে বিবেচনা করা হবে তোমাকে। শিক্ষা বোর্ডের নিয়ম অনুযায়ী ইংরেজি প্রথম পত্র ও ইংরেজি দ্বিতীয় পত্র দুইটি মিলে ২০০ এর ভিতরে ৬৬ নাম্বার পেলে পাস হবে। ধরো তুমি একটা ইংরেজি প্রথম সাবজেক্টে, ইংরেজি প্রথম পত্রে তুমি পাইলে ৩০, আরেকটাতে তোমাকে ৬৬ পাইতে হবে, দুইটাতে মোট, তাহলে অন্য আরেকটাতে তুমি পাইলে ৩৬, তাহলে ৩৬ আর প্রথমটাতে তুমি পাইছো ৩০, তাহলে ৩০ আর ৩৬ মিলে ৬৬ নম্বর হবে। এখানেও কিন্তু তোমাকে পাস হিসেবে ধরা হবে। ইংরেজি প্রথম পত্র ও দ্বিতীয় পত্র মিলে ২০০ এর ভিতরে মোট ৬৬ নম্বর পেলেই তোমাকে পাস হিসেবে গণ্য করা হবে। এখানে কিন্তু একটু ছাড় আছে। ওকে, ইংরেজি আর দ্বিতীয় পত্র যেমন তোমার হচ্ছে মোট ৬৩ পেলে পাস করানো হবে, অন্যান্য বিষয়গুলো কিন্তু তেমন না। সুতরাং তোমরা ইংরেজি যারা খুব ভালো পারো না, তারা কি করবা, তোমরা লিখিত অংশে ভালোভাবে করার চেষ্টা করবা, লিখিত অংশ ভালোভাবে দেওয়ার চেষ্টা করবা, তাহলে ইনশাল্লাহ ২০০ এর ভিতরে ৬৬ নম্বর ইনশাল্লাহ চলে আসবে।